মধ্যে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, এই ঈমানওয়ালো, ও ঈমানদার মানুষ, উদখুলু, দাখিল হও, খানো পরিপূর্ণভাবে তুমি ইসলামের মধ্যে তুমি দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি বাঁচিয়া থাকো। শয়তানি গুইলুগি আমরার লাগি এক গজব আল্লাহ দিছেন, কারণ এই শয়তানটা দিছেন আল্লাহ। মুসলমান, আল্লাহ এই শয়তানটা দুনিয়ার জমিনের মধ্যে কি জন্য প্রেরণ করলা? বান্দারে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে শয়তানটা প্রেরণ করলা। ওই শয়তান যত মানুষ গুলা আছে, শয়তানের মানুষ যারা নামাজ পড়ে না, ওই বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর গোলামি করে না, আল্লাহর অর্ডারকে মানে না, নবীর হুকুম নবীর তরিকা মতো চলে না, ওই ব্যক্তি হলো শয়তানের বন্ধু। আর কিয়ামতের দিন ওই মানুষ ওই শয়তানের লগে জাহান্নামের মধ্যে যাইবে। নাউযুবিল্লাহ। যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ে না, রোজা ধরে না, আল্লাহর হুকুম মতো চলে না, নামাজের দ্বারে দ্বারে নাই, মসজিদের লগে সম্পর্ক নাই, এতি মিসকিনের লগে সাহায্য করে না, এতি মিসকিনের লগে তারা দেখবায় দ্বারে দিনাই, মুসলমান বাবাজিরা মানুষের লগে সম্পর্ক নাই, বান্দা ওই ব্যক্তির হলো জাহান্নাম ছাড়া শয়তানের লগে তার জাহান্নাম দেখা হইব। উদখুলু ফিস সিলমি কাফা, বান্দারা তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। বান্দা পরিপূর্ণভাবে কিভাবে তুমি দাখিল হইবা? সর্বপ্রথম শর্ত হলো তুমি দাখিল হইতে হইলে সর্বপ্রথম আল্লাহর যত হুকুম আছে, নবীজির যত তরিকা আছে, ওই তরিকা মতো যদি মানিয়া চলো না, তাহলে তুমি শয়তানের বন্ধু। আর আল্লাহ কুরআনের মধ্যে জানায় দিলা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচো, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমার প্রকাশ্য দুশমন। সুবহানাল্লাহ। বান্দারে, শয়তান হলো তোমার প্রকাশ্য দুশমন। ওই শয়তানে দুনিয়ার জমিনের মধ্যে তোমার ভালো কাম কিছু দেখতে পারবে না। তাহাজ্জুদ রক্ত তোমার ঘুম ছাড়িছে, তোমার মনে হইছে আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম, ওই সময় শয়তানে তোমার আল্লাহ আল্লাহ দিয়ে জিকির মারিয়া তোমার মাথার মধ্যে আথাই আথাই তোমার ঘুম লাগায়। কারণটা হলো তুমি তাহাজ্জুদের নামাজ যদি পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ে রব্বুল আলামিনের কাছে যেই জিনিস খুঁজবি রে বান্দা, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। কারণ শয়তান এই টাইমে তাহাজ্জুদের টাইমে আল্লাহ সবচেয়ে কি নিচর আসমানের মধ্যে আসিয়া বান্দার কাছে খুঁজে, ও বান্দা তুই কি জিনিস চাইবি, আমি রব্বুল আলামিন দেওয়ার জন্য হাজির। ওই জমিনের মধ্যে কয় আল্লাহ, ও বান্দা ঘুম ছাড়, তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়, নামাজ পড়িয়া আমার আল্লাহর কাছে যখন হাত পাতিয়া চকুর পানি ফালাইয়া তুই যেই জিনিসটা খুঁজিবে রব্বুল আলামিন আমার কাছে, ও বান্দা তুই কুছ আমার কাছে আমি দেওয়ার জন্য আসছি। ওই টাইমে তুমি যেই সময় তুমি উঠিবাই, ঘুম থেকে উঠিবাই, আল্লাহর কাছে খুঁজিবাই, আল্লাহ তোমার চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ওই তাহাজ্জুদের টাইমে তুমি নিয়ত করছো তুমি উঠিতাই, শয়তান হাজির হইয়া কইব, হে বান্দারে সুন্দর করে তোমার হাতে তোমার ঘুম লাগাইব। কারণ হলো ঘুম লাগাইয়া আরামের সহিত তোমার ঘুম লাগাইব, কারণ তুমি উঠি গেলে তাহার লস হইব, লস ওখান হইব, কারণ তুমি আল্লাহ গেছে দামি বান্দা বনি যাইবা তাহাজ্জুদ পড়িয়া। আর শয়তান লস হইব, কারণ একজন ব্যক্তি যদি আল্লাহর কাছে যদি দামি হয়, ওই মানুষটাকে শয়তান কোনো সময় ওয়াসওয়াসা দিতে পারে না। আল্লাহর নবী বলেন, ফাকিহু ওয়াহিদু ওয়াশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ।
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন আলিম শয়তানের চেয়েও 1000 দরবেশ চেয়ে ভয়ঙ্কর। বান্দারা আল্লাহর রাসূল বলেন, আলিমকে কোন সময় শয়তানকে বান্দা শয়তানে ওয়াসওয়াসা দিতে পারে না। কারণ হলো ওই আলিম কোরআন পড়েছে, হাদিস পড়েছে, ওই হাদিসের মধ্যে আল্লাহর বান্দা হল আলিম হলে জানে কোন সময় শয়তানে ওয়াসওয়াসা দেয়। ভালো কাজের মধ্যে যাইতে সময় শয়তান ওয়াসওয়াসা দেয়, ওই টাইমে শয়তান ওয়াসওয়াসা দেয়, তারা জানে। এর কারণে শরীরের মধ্যে আলিমি আসলে তারা সঙ্গে সঙ্গে দোয়া পড়ে, আর দোয়া পড়ি আল্লাহর কাছে ফানা ভাঙ্গে, সঙ্গে সঙ্গে শয়তান হরিয়া দেয় গি। বান্দারা তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচো। সমাজের মধ্যে অনেক দেখা যায় মানুষ আজান শুনিয়া মসজিদের মধ্যে আসে না, মসজিদের দ্বারে দিয়ে হাঁটিয়ে যাইব গিয়া। মসজিদের মধ্যে জামাতে নামাজ চলে, বান্দা নামাজের দ্বারে দিনায় মসজিদের দ্বারে দিয়ে হাঁটিয়ে যাইব কি বন্দে দি নামাজের মধ্যে আসতো না। ওরা ও জিনিসটা হলো শয়তানের ওয়াসওয়াসা। কারণ শয়তানের ওয়াসওয়াসা যদি না দিত বান্দা মসজিদের মধ্যে আসতো, নামাজ পড়তো। কারণটা হে জানে নামাজ পড়া হলো কি ফরজ, ফরজে আইনি জরুরি। নামাজ না পড়লে হইতো না। বান্দারে ইসলামের পাঁচটা জিনিস দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ দিলা, এর মধ্যে থেকে পাঁচটার মধ্যে 1 নম্বর হইল কি ঈমান। আল্লাহরে মানা, আল্লাহরে তুমি দিল দি মানতে, জবান দিয়ে ইকরার করতে, কাজের উপাদ্য করতে। কোন জিনিস কাজের উপাদ্য করতে? 2 নম্বরের মধ্যে আল্লাহ বলেন নামাজ পড়ো বান্দা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানায়া দেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম। হে নবী, আপনি তোমার উম্মতদেরকে জানায়া দেন, লিইবাদিয়াল্লাযীনা আমানু, তারা যেন আমার ইবাদত করে, ইউকিমুস সালাহ, নামাজটা আদায় করে, নামাজটা আদায় করে, নামাজটা কায়েম রাখে, নামাজটা পড়ে। ও নবী, আপনি জানায়া দেন 2 নম্বরে ইসলামের মধ্যে যেই হুকুম, এটা হলো নামাজ। বান্দারে যেই সময় আল্লাহ তোমার দুনিয়ার জমিনের মধ্যে দিলাম, দিয়ে উঠিয়া হইলা বান্দা সর্বপ্রথম তুমি আমার উপরে ঈমান আনো। যেই সময় আপনি ঈমান আনলাম, ঈমান আনার পর 2 নম্বরে অর্ডার হলো তুমি নামাজটা পড়ো। বান্দারে নামাজ সম্পর্কে এত গুরুত্ব দিয়েছেন আল্লাহর রাসূল। বান্দারে যে সময় বৃদ্ধ হয়ে গেছেন, নামাজ পড়তে সময় মসজিদে যাইতে পারেন না, আটি মসজিদে যাইতে পারেন না, বান্দা আল্লাহর রাসূলের বাড়ি থেকে আর মসজিদের মধ্যে রশি টেঙ্গাইলা, ওই রশি টেঙ্গাইয়া রশির মধ্যে দড়ি দড়ি মসজিদের মধ্যে হাজির হইতা একটু জিকির করলা, ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম ওখলার ফিলোসফি চায় দেখো, কিতাবের মধ্যে দেখলাম সাহাবায়ে কেরাম ওখলে যেই সময় নামাজের মধ্যে খাড়া হইতা, বান্দার সারা রাত নামাজের রুকু অবস্থায় থাকতা, সুজদা অবস্থায় থাকতা। কিসের ঘুম, কিসের খাওয়া, কিসের বিবি, কিসের সন্তান। নামাজের মধ্যে যেই সময় সাহাবায়ে কেরাম ওখল রাখতাম, এশার সময় সজ্জাত পড়লে ফজর ওয়াক্ত সজ্জাত থেকে উঠতাম। এরাই হলো সাহাবায়ে কেরাম। আর আমরা মসজিদের মধ্যে যেই সময় নামাজের মধ্যে আসিয়া খালি বইলাম মসজিদের মধ্যে
বুয়ার পরে দেখা যায় কতল বাদে বাদে খালি গড়ি বাসে তেরা নামাজ ওটাই বন্নি কোন ফাক্কিরে ফড়িতা আর মসজিদ থেকে বার হয়ে যাইতা গি বান্দারে নামাজটা তুমি খুশু খুজুর সহিত আদায় করো নামাজটা যদি তুমি অত কষ্ট করি ওই শীতের অবস্থায় তুমি ফজর ওয়াক্ত ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া নামাজ পড়তে সময় যদি উড়াতাড়া করো ওই নামাজে বান্দা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই আউরি নামাজ পড়ার কারণে তোমার যতটুকু নামাজ আছে সব নামাজ তোমার মুখের মধ্যে ইট্টা মারি দিয়া বলবেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ হও বান্দারে সর্বপ্রথম তুমি নামাজটা সুন্দর করে আদায় করো খুশু খুজুর সহিত তুমি নামাজটা পড়ো বান্দারে তুমি মসজিদের মধ্যে যেই সময় আল্লাহু আকবার কইয়া রাখাত বান্দিবাই মনের মধ্যেও খান রাখিও যে আমি আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো জাত কোনো পর্দা নাই আসসালাতু মি'রাজুল মুমিনিন আল্লাহ নবী বলেন মুসলমান বাবাজিরা বান্দার মেরাজের কি নামাজ যেই সময় তোমার মনের মধ্যে ইচ্ছা আইছে আল্লাহ তোমার লগে গপ করতাম সর্বপ্রথম আল্লাহ রাসূল বলেন তুমি কোরআন কারীমের তিলাওয়াতের মধ্যে বসো তোমার মনের মধ্যে আইছে আমি আল্লাহর লগে মাতিতাম সঙ্গে সঙ্গে তুমি সালাত পড়াত লাগো নামাজ পড়াত লাগো বান্দার নামাজের মধ্যে যদি লাগো নামাজ পড়াত যদি তুমি লাগো তে মনে করিও তুমি আল্লাহর লগে গপ করতাই কারণ রাসূল বলেছেন তোমার যদি তোমার ইচ্ছা হয় তুমি আল্লাহর লগে গপ করতাই নামাজের মধ্যে লাগি যাও আর তোমার মন যদি ওখান হয় আল্লাহ তোমার লগে গপ করতা তুমি আল্লাহর কোরআন নিয়া তুমি বসে যাইও কারণটা হলো ওই আল্লাহর কোরআন হলো আল্লাহর কালাম আল্লাহর মুখের বাণী আল্লাহর মুখের মাত কথা আর নামাজ হলো বান্দা তুমি তোমার খাইজ কালাম এগো তুমি আদায় করতে লাগবো কারণ আদায় করাটা কর্তব্য কিতার লাগি জরুরি বান্দা তুমি নামাজ পড়তাই তোমার কিয়ামতের দিন যদি ওই জাহান্নাম থেকে বাঁচতে চাও ওই গজবের শয়তান থেকে যদি বাঁচতে চাও বান্দারে তুমি দুজক আল্লাহর বান্দা ওই কবরের মধ্যে গিয়া যদি শান্তিতে যদি থাকতে চাও তাহলে দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষা হলের মধ্যে সুন্দর করে পরীক্ষা দিয়ে যাও যদি সুন্দর সহিভাবে যদি তুমি পরীক্ষা দিয়া যদি যাও বান্দারে তুমি কবরের জিন্দেগির মধ্যে শান্তি পাইবা কারণ হলো ওই কবরের জিন্দেগির মধ্যে শুরু আছে শেষ নাই বান্দারে আবাদ আবাদ জিন্দেগি হাজার বছর চলে যাবে করোড় বছর চলে যাবে লক্ষ লক্ষ বছর শেষ হয়ে যাবে কিন্তু কবরের জিন্দেগি শেষ হওয়ার পথ নাই ও মুসলমান বাবাজিরা আমার বুজুর্গ হল আমার ভাই নকল ওই কবরের মধ্যে যদি শান্তি দিতে তুমি বাঁচতে চাও বান্দারে সর্বপ্রথম তুমি দুনিয়ার জমিনের মধ্যে হক হিসাবে হালাল হিসাবে চলো কিভাবে তুমি হালাল হিসাবে চলবে বান্দা তুমি যেই সময় কারবারের মধ্যে লাগবাই যে কোনো কারবারের মধ্যে লাগছো বান্দা তুমি হক হিসাবে তুমি কারবার করো বলে আমি অত দিলইছি হত দিলইছি 11,000 দিলইয়া 12,000 করায় 30 টাকা দিলইয়া 40 টাকা করায় ওই মিছা মাতমাতিয়া যে হালাল যে তুমি জিনিসটা উপার্জন করবাই ওই উপার্জন মিছা মাতমাতিয়া তোমার সন্তানদেরকে খাওয়াইলাই ওই সন্তানদেরকে হারাম খাওয়াইয়া তুমি বড় বানাইলাই ওই সন্তানের জিন্দেগি নসিবের মধ্যে আসবে না মানুষের পিছে কোনটানি ছাড়া শান্তি পাবে না হালাল খাওয়াইয়া সন্তানদেরকে বড় করো সন্তানকে যদি হালাল রিজিক কামায়া তুমি বড় করো ওই সন্তানে তুমি কবরের মধ্যে সন্তানে যে সময় মসজিদের মধ্যে আয়া কোন তোমার নামাজ পড়বো নামাজ পড়িয়া ইমাম সাহেব দোয়া করতে সময় ইমাম সাহেবের সঙ্গে তাল মিলে উঠে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এ রব্বুল আলামিন
আল্লাহ আমার মা আমার বাবা ছোটবেলা থাকতে সময় আমাকে যেভাবে আদর খুশলো আমারে মোহাব্বত খুশলো তুমি সেইভাবে কিয়ামতের দিন করিও। সন্তান যে সময় মা বাবার জন্য দোয়া করে আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল। ও বান্দারে আওলাদদেরকে তুমি সেইভাবে সুশিক্ষিত করো যেভাবে কবরের জিন্দেগির মধ্যে তুমি ফুতার পর বান্দারে তোমার সন্তানে তোমার সামনে গিয়া জিয়ারত করতে পারে, মসজিদের মধ্যে ঈশা নামাজ পড়িয়া তোমার কবরের সামনে পাশিয়া যেই সময় রব্বির হামহুমা বলিয়া কইব আল্লাহর কাছে আল্লাহ আমার মাকে মাফ করে দাও বাবার মাফ করে দাও, এইভাবে দোয়া করতে দেরি হবে আল্লাহর তরফ থেকে তোমার মাফি এইতে দেরি হবে না। সন্তানদেরকে তুমি পরিপূর্ণভাবে দ্বীনি শিক্ষা দাও, কারণ আল্লাহর রাসূল বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক নর এবং নারী বেটা এবং বেটির লাগে ইলম তলব করা ফরজ আইন। ফরজ আইন বান্দা নামাজ আনতে ইসলাম আন্দাজে তুমি তলব করো, আল্লাহর কোরআন তুমি পড়ো। বান্দারে তুমি কিভাবে কোরআন পড়ি দেয়, বান্দা তুমি কোরআন শরীফ পড়া ধরো প্রত্যেক দিন ফজরের নামাজ পড়িয়া কমসে কম 20 মিনিট। মা বলেন তোর খাস করি কইয়ার বেশ পারেন না, মাত্র 20 মিনিট মাত্র আধা ঘন্টা আল্লাহর কোরআন তিলাওয়াত করো রে মা। ও মা আল্লাহর কোরআন তিলাওয়াত করো, ফজরের বাদে যদি মা তুমি আধা ঘন্টা কোরআন যদি তিলাওয়াত করো ওই ঘরের মধ্যে আল্লাহর তরফ থেকে রহমত আসবে, বরকত আসবে। বান্দা ফজরের নামাজ পড়িয়া যেই সময় আম্মা জান তুমি চা বানাইবা, চা বানাইতে বানাইতে বান্দা তুমি কোন সূরা মুখস্থ জানো না, সূরা ইখলাস তো জানো, সূরা ইখলাস পড়ো না, সূরা হামদ তো জানো, সূরাতুল ফাতিহা তো তুমি জানো, ওই সূরা ফাতিহা পড়ি পড়ি তুমি চা বানাও, দেখবা আল্লাহ ওই ফাতিহা পড়ার কারণে তোমার ঘরের মধ্যে আল্লাহর তরফ থেকে রহমত আসতেছে। ও আম্মা জানেরা মাগরিবের পরে যে সময় তুমি ঘরের মধ্যে যাইবা ওই সময় তোমার সন্তানকে বলিও, বলে সন্তান সর্বপ্রথম তুমি আল্লাহর কোরআন বা করো। ও আম্মা তুমি সঙ্গে তুমি আলাদা কোরআন বা করো। সময় যদি থাকে না তাহলে তুমি রান্না করতে সময় তুমি মুখ দিয়ে কোনো সূরা পড়ো না, ছোট্ট মোটো সূরা সূরা ইখলাস যদি তুমি পড়ো, একবার সূরা ইখলাস যদি কুল হুয়াল্লাহ সূরা পড়ো, 10 বার কোরআন পড়া, 10 বার কোরআন পড়ার সওয়াব, দুইবার যদি পড়ো 20 বার কোরআন পড়ার সওয়াব, আর 3 বার যদি পড়ো সমস্ত আল্লাহর কোরআন পড়ার সওয়াব। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা আল্লাহর কোরআনটাকে তুমি প্রাধান্য দাও, সম্মান করো, রেসপেক্ট দাও। ও আম্মা জানেরা মা বোনেরা বাড়ির পর্দার সীমা বোনেরা আল্লাহর কোরআনটাকে তিলাওয়াত করো, কারণ কোরআনের মধ্যে আল্লাহ সব জিনিস রাখছে। ও মুসলমান, মুসলমান হয়ে দিন ইসলাম তুমি বুঝরায় না, কিন্তু খবর লাগায়া দেখো কত ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ আল্লাহর কোরআন রিচার্জ করতে নিয়ে মুসলমান হয়ে গেছে। এমনকি তুমি আমেরিকার মধ্যে চাই দেখো, ভারতবর্ষের মধ্যে চাই দেখো, অনেক ইহুদি খ্রিস্টানেরা আল্লাহর কোরআন রিচার্জ করতেছে, রিচার্জ করা অবস্থায় রয়েছে, আল্লাহর বান্দা হল কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। কিন্তু আফসোস বিয়াফার আল্লাহ আমরা ঈমান দিলা, ইসলাম ইসলামের মধ্যে দিলা, মুসলমানের ঘরে জন্ম দিলা, ওই মুসলমানের ঘরে জন্ম দিয়া আমরা কোরআন বুঝি না, নবী বুঝি না, আল্লাহ বুঝি না, আল্লাহর অর্ডার একবার, নবীর তরিকা একবার, আমরা একবার। মুসলমান বাবাজিরা আম্মা জানেরা কোরআন পড়তে জানো না, কোরআনটারে তিলাওয়াত করতে পারো না, ওই কোরআনটারে তুমি আঙ্গুল ধরি ধরি আঙ্গুল আটাও, ওই কোরআন কুলিয়া আফসোস মনের মধ্যে ওখানে করো, আল্লাহ তোমার কোরআনটারে তিলাওয়াত করতে জানি না, তবে আমার বড় আশা ও
কোরআন তোমারে পড়িতাম, আল্লাহ তোমার কোরআন খান্তারে পড়িতাম, মনের মধ্যে বড় আশা, কিন্তু পারি না। ও আম্মা জানেরা, আল্লাহ অপশন দিয়া দিছে, ওই কোরআনটারে বাহুরিয়া লাইন দেশ, লাইনের মধ্যে আঙ্গুল আঠাও আর মনের মধ্যে চোখের পানি হলো আর আল্লাহর কাছে রব্বুল আলামিন, ও আল্লাহ তোমার কোরআন তো পড়তে জানি না, কিন্তু মনের মধ্যে চেষ্টা করতেছি, পারি না, এর কারণে আমি তোমার কোরআন বাকুল্লাম আর লাইনের মধ্যে আঙ্গুল আঠাইলাম। বান্দারে তুমি পড়িয়া যতক্ষণ সওয়াব পাইতাই, এর চেয়ে দ্বিগুণ বেশি এই আঙ্গুল আঠানির কারণে পাইবা। বান্দা তুমি আল্লাহর কোরআন ঘরের মধ্যে প্রদান করো, ফজরের নামাজ ঘন্টা পড়িয়া ডেইলি ফজরের নামাজ পড়ো, পড়িয়া আর পড়ো না সূরা ইয়াসিন পড়ো। ওই সূরা ইয়াসিন যদি তুমি ডেইলি প্রদান করলাও, সূরা ইয়াসিন যদি কাইমার দাইম যদি রাখো, ওই সূরা ইয়াসিন পড়ার কারণে আস্তে দিন তোমার দিন থেকে সকাল থেকে বিকাল পর্যন্ত তোমার ঘরের মধ্যে রহমত আসতে থাকবে। বান্দারে জোহরের নামাজের পরে সূরা ফাতাহ যদি পড়ো, 26 নম্বর পারার মধ্যে আছে সূরাতুল ফাতাহ। বান্দা ফাতাহ যদি জোহরের নামাজ পড়িয়া পড়ো, জোহরের মধ্যে যদি পড়ো, ওই শরীরের মধ্যে বান্দা কিতাবের মধ্যে আসতেছে আল্লাহ তোমার রুজি রোজগারের মধ্যে বরকত দেয়। আসরের নামাজ পড়িয়া যদি সূরা নাবা যদি তুমি তিলাওয়াত করো, বান্দারে তোমার সারাদিন শরীরের শক্তি থাকবে, শরীরের মধ্যে থেকে কোনো ক্ষয় হবে না। মাগরিব পড়িয়া যদি তুমি সূরা ওয়াকিআটা পড়ো, ওই ওয়াকিআ নবী বলতেছেন, ওই কোন মানুষে যদি ওয়াকিআ সূরা যদি 27 নম্বর পারা যদি কোন মানুষ যদি প্রদান করিলায় ডেইলি পড়ে, মানুষ যদি গরিব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানানোর চেষ্টা করে, আল্লাহ ধনী বানাইয়া দেয়। সূরা ওয়াকিআ যদি তুমি দেন, সূরা ওয়াকিআ যদি তুমি দেন পড়াশোনা করো, বান্দারে ওই ওয়াকিআ তোমার গরিবী ছাড়াইয়া নিব। বান্দারে তুমি এশার পরে যদি সূরাতুল মুলুক যদি তুমি তিলাওয়াত করো, ওই মুলুকে বান্দা যে সময় কবরের মধ্যে শুইবা, বান্দা তোমার সওয়াল জবাব হবে, তুমি পরিপূর্ণ পুরা জাহান্নাম তোমার জন্য ওয়াজিব। যেই সময় তুমি দুনিয়ার জমিনের মধ্যে কোনো আমল নাই, বান্দা তুমি যেই সময় সূরাতুল মুলুক তুমি পড়িবা, দুনিয়ার জমিনের মধ্যে গুরুত্ব সহকারে আদায় করবা, বান্দা ওই মুলুকটা তোমার যেই সময় মুনকার নাকিরের সামনে আসবে, ওই বান্দা ওই মুলুকটা বাড়ি যাবে একজন ফাকির রূপ ধরিয়া, চড়া ফাকির রূপ ধরিয়া, চড়া ফাকির রূপ ধরিয়া বাড়িয়ে হইব, হে কেরাম ও মুনকার নাকির কি জন্য আসতো বলে সওয়াল করতাম, সওয়াল করিছন, সওয়াল করার পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওই ফাঁকে সুপারিশ করে, সুপারিশ করিয়া উঠিয়া হয়, যতক্ষণ না পর্যন্ত জান্নাতের মধ্যে এই বান্দারে নিবে না, ততক্ষণ পর্যন্ত আমি ফাঁকি হরতাম না। কারণটা হলো ওই বান্দা আমি যে ফাঁকি, আসলে আমি ফাঁকি না, ওই বান্দায় জমিনের মধ্যে গুরুত্ব সহকারে সূরাতুল মুলুক এশার নামাজ পড়িয়ে তিলাওয়াত করলো, এর কারণে আমি ফাঁকি সূরাতুল মুলুক আমি ফাঁকি হইয়া উঠলাম। উঠিয়া যতক্ষণ পর্যন্ত বান্দার জান্নাতের মধ্যে দিবে না, ততক্ষণ পর্যন্ত আমি বান্দার জান্নাত না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি ফাঁকি হইয়া যাইতাম না। এজন্য মুসলমান বাবাজিরা, ওই ছোট মোটো সূরাগুলোর মধ্যে আল্লাহ এত বরকত রাখছে, সম্মানিত সূরা, ওই সূরাটা তুমি প্রদান করো, ওই সূরাটা যেন কায়েমার দাইম করো, বান্দারে নামাজটা পড়ো, নামাজটা কায়েম রাখো, নামাজটা যদি কায়েম রাখো, বান্দার ওই নামাজের বরকতের কারণে আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দিবে, খানির মধ্যে বরকত দিবে, আওলাদের মধ্যে বরকত দিবে। মা বোনেরা, আমার বোনেরা, বান্দি হলো বোনেরা, আপনারা যদি ওই যোগঘরের মধ্যে যদি আপনারা যদি নামাজ পড়েন, নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করেন, ওই কোরআন তিলাওয়াতের বরকতে আল্লাহ আপনার এত সম্মানিত আম্মা জান বানাইবা। কারণ হলো আপনি হলেন আয়েশা সিদ্দিকার মা,
আয়েশা সিদ্দিকার মতো মা, ইয়াহিয়া কান্দাবী রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা, এত সম্মানী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়াতে আসতেন, ওই দুনিয়াতে আসার আগে তো জাহিলিয়াতের লোক ছিল। সন্তানের আরে যত মেয়খল জন্ম নিত, ওই মেয়খলটি জিন্দা চাপ মাটি দিয়ে মারতো। একটু জিকির হলো লা ইলাহা ইল্লা, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত জাহিলিয়াতের সমাজ জমানা ছিল, ওই জাহিলিয়াতের জমানার মধ্যে আল্লাহ রাসূল আসার আগে যত বেটি মানুষ, যত সন্তানেরা, বোনেরা জন্ম নিত, যাদের চাপ মাটি দিয়ে মারতো। ও বান্দারা, যেই সময় আল্লাহ রাসূল দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলেন, যেই সময় আল্লাহ রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, আসার পর ওই যে চাপ মাটি দেওয়া বন্ধ করলা, সব জিনিস যুগে যুগে পাল্টে গেল। এমনকি বান্দা সব আল্লাহর রাসূলের মোতাবিক চলতে শুরু হইল। আল্লাহর রাসূল আইসা বান্দা এমন সম্মানী বানাইলা, এত আম্মা জানেরা আপনাদেরকে এত সম্মানী বানাইলা, কিতাবের মধ্যে আসতেছে কোন একজন ব্যক্তির যদি একজন মেয়ে সন্তান জন্ম নেয়, রাসূল বলতেছেন ওই মেয়ে হলো জান্নাত, বাবার জন্য মায়ের জন্য 1 নম্বরে জান্নাত। 2 নম্বরে যদি সন্তান জন্ম নেয়, 2 নম্বরেও যদি মেয়ে নেয়, ও মা ও বাবা, এটাও হলো 2 নম্বরে আপনি জান্নাতুর মালিক। 3 নম্বরে যদি মেয়ে সন্তান জন্ম নেয়, 3 নম্বরে আরেকটা জান্নাতের মালিক হইলা। অত সম্মান আল্লাহ আম্মা জান আপনাদেরকে দিলা, কিন্তু সম্মানী বানিয়াও, আল্লাহর হুকুম মতো চলো, আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মতো জীবনটা বানাও। দেখবা জমানার মধ্যে তোমার তান্ত্রিক বড় বড় উলামায়ে কেরাম হলাইবা, বড় বড় মুহাদ্দিসে কেরাম হলাইবা, বড় বড় ফুকাহা হলাইবা, বড় বড় উলামায়ে কেরাম হলাইবা। আপনারা যদি ঠিক হয়ে যান, আপনারা থেকে বড় বড় উলামায়ে কেরাম হলাইবা। কারণ জমানার মধ্যে চায়া দেখো, আজকে স্কুল ইউনিভার্সিটির মধ্যে অনেক মানুষ, কিন্তু মাদ্রাসার মধ্যে ছাত্র পাওয়া যায় না। কারণ হলো 1 গ্রাম থেকে বেশি নাই, মাত্র 3টা গেছে একটা মাদ্রাসা যায়, সব স্কুল কলেজের মধ্যে যায়। বান্দারে মাদ্রাসার মধ্যে গুরুত্ব দেও, কারণ কোন পাঞ্জাবিওয়ালা এমন সম্মানী ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস, নবী হলেন ওয়ারিস। ও যুবক ভাইয়ান, সম্মান করতে শিখুন, উলামায়ে কেরাম হলে সম্মান করুন। বান্দারে নবীর পরে রাসূল বলেন, নবীর পরে নবুয়তগিরি সালানেওয়ালা একমাত্র উলামায়ে কেরাম সাহাবা হল। নবীজির যেটা দ্বীনি দায়িত্ব হল আছে, ওই দ্বীনি দায়িত্ব হল ফালানেওয়ালা একমাত্র উলামায়ে কেরাম। কারণ আল্লাহ রাসূল বলেন আমি হলাম সর্বশেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই, আমার পরে আর নবী আসবে না। ওই নবুয়তের পাত্র চালাইবার লাগি দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম ব্যতীত আর কোনো মানুষ নাই। উলামায়ে কেরামদেরকে সম্মান করেন, উলামায়ে কেরামের লগে সম্পর্ক লাগান। কারণ রাসূল বলেন দুনিয়ার জমিনের মধ্যে যার লগে যে সম্পর্ক রাখবো, বান্দা তার লগে
হাসর হইব। বান্দার ইহুদির লগে তুমি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করো, ইহুদির লগে তোমার হাসর হইব। বান্দা উলামায়ে কেরামের লগে সম্পর্ক লাগাও, উলামায়ে কেরামের লগে তোমার হাসর হইব। বান্দা যদি তুমি বেনামাজির লগে যদি সম্পর্ক লাগাও, বেনামাজির লগে তোমার হাসর হইব। বান্দা যদি উলামায়ে ফিরকলর লগে যদি ওলিয়া কলর লগে যদি সম্পর্ক লাগাও, তোমার ওলিয়া কলর লগে তোমার হাসর হইব। বান্দারে তুমি যাও কঠিন ময়দানে, যে সময় কঠিন ময়দানের মধ্যে সমস্ত নবীরা নফসি নফসি করব, সমস্ত নবীরা আমার জাহান্নাম দিলাইতরা, আমার জাহান্নাম দিলাইতরা, আল্লাহর সামনে কোন নবী যাইতে পারবে না। ওই কঠিন ময়দানের মধ্যে যদি বাঁচতে চাও, উলামায়ে কেরামের লগে সম্পর্ক লাগাও, উলামায়ে কেরামের লগে চলো, উলামায়ে কেরামের পরামর্শ চলো, উলামায়ে কেরামের নিয়া বান্দা তুমি নাও, উলামায়ে কেরামের নিয়া বাড়ির মধ্যে নাও, নিয়া সম্মান দাও, দাওয়াত খাওয়াও। কারণ হলো নবুয়তকে চালানো ওয়ালা একমাত্র উলামায়ে কেরাম। দুনিয়ার জমিনের মধ্যে কোনো ব্যক্তি হতে পারে না। বান্দারে উলামায়ে কেরামের লগে সম্মান দিয়া চলো, উলামায়ে কেরামের লগে রেসপেক্ট দাও রে বান্দা, উলামায়ে কেরামের লগে তুমি তাআল্লুক লাগাও। কারণ ওই কিয়ামতের দিন একজন আলিম এক দেশ নিয়ে জান্নাতের মধ্যে যাইবা, একজন হাফিজ 10 জন ওয়াজিব ফরজ যারা লগে জাহান্নাম এরা লইয়া জান্নাতের মধ্যে যাইবা। এক এক উলামায়ে কেরাম হলে এক এক দেশ লইয়া জান্নাতের মধ্যে যাইতা। মাওলানা হলে এর বাদে ওলি হলে যত মানুষ তান গেছে বয়তাছন সমস্ত বয়তলা মানুষ নিবা। তারপরে বাচ্চা ব্যতীত আরো মানুষ বললে এক এক দেশ লইয়া জান্নাতের মধ্যে যাইবা। ওই সময় সুদকুর আপনার সঙ্গে যাইবে না বান্দারে। ওই সুদকুরের লগে যদি সম্পর্ক লাগাও, ওই সুদকুরে আপনার সঙ্গে বান্দা সুদ করে আপনাকে সঙ্গে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হইব। এজন্য বান্দারা সুদ ঘুষ মদ জুয়া গাঞ্জা এই সমস্ত জিনিস ছাড়ো। মানুষের পিছনে হাইপ লাগানি, মানুষের পিছনে মিসামাত মাথা, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যার থেকে ফানা ভাঙ্গ। ওই মিথ্যা আমার ছাড়ো, মানুষ নিয়ে খেলাধুলা করা ছাড়ো, নমাজের প্রাধান্য দাও। কারণ আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাত, বান্দারে তুমি নামাজটা কায়েম করো। ওয়া আতুজ যাকাত, তোমার যদি মাল থাকে, দৌলত থাকে, পয়সা কড়ি থাকে, তাহলে তুমি যাকাতটা প্রদান করো, যাকাতটা দাও। ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকু করেন ওয়ালার সঙ্গে তুমি মসজিদের মধ্যে গিয়ে রুকু করো। বান্দারে তুমি কিয়ামতের দিনে তো চকুর পানির তো দাম। বান্দা জমিনের মধ্যে যত চকুর পানি ফেলাইবা, বান্দা দোয়া করতে সময় আপনার নিজের দোয়া করতে সময় তোমার চকুর পানি আসেন না, তুমি কান্নাওয়ালা ব্যক্তির দ্বারো যাও, কান্নাওয়ালা ব্যক্তির দ্বারো গিয়া তুমি কান্দো, কান্দি কান্দি দোয়া করো রব্বুল আলামিন আমার গুনাহ সম্পর্কে আল্লাহ তুমি জানো। আমি হাত দিয়ে গুনাহ করেছি, পাও দিয়ে গুনাহ করেছি, কান দিয়ে গুনাহ করছি, নাক দিয়ে গুনাহ করেছি, আমার অঙ্গ প্রত্যঙ্গ যত জিসিম আছে সমস্ত জিসিম দিয়ে গুনাহ করছি। আল্লাহ তুমি আমার গুনাহ সম্পর্কে জানো, আমার গুনাহ গুনতরে মাফ করে দাও। কান্নাওয়ালা ব্যক্তি দানকে যদি চকুর পানি ফেলায় কান্দ, কিতাবের মধ্যে দেখলাম ওই চকুর পানিটা যদিও আপনি দেখেন মাটির মধ্যে পড়তেছে, না না ওই চকুর পানিটা মাটির মধ্যে পড়ছে না। আল্লাহ বলেন কুদরতি আমার হাত দিয়ে আমি রাখবো। ওই যে সময় কঠিন ময়দানের মধ্যে বান্দার কোনো আশ্রয় পাইবে না, ওই সেই সময় ওই চকুর পানির বিনিময়ে আল্লাহ তোমাকে সবচেয়ে কি বড় উঁচু মুকাম জান্নাত দান করবেন, আর সের ছায়ার নিচে জায়গা দিবেন। বান্দা যদি নামাজ পড়ো না, ও বান্দা তোমার যদি নামাজ যদি পড়ো না, তাহলে তোমার বেনামাজির হাসর ফিরাউনের লগে হবে, নমরুদের লগে হবে, কারুনের লগে হবে, সাদ্দাদের লগে হবে, উবাই ইবনে খলফের সঙ্গে হবে।
কারণ হলো ওরা আল্লাহকে মানে নাই, রসুলকে মানে নাই, বরং তারা নিজে নিজের আল্লাহ দাবি করছে, নিজে নিজের আল্লাহ দাবি করছে, বেঈমান হয়ে মরছে। যেই সময় আজরাইলে ধরছে সেই সময় বলছে আমি আল্লাহকে মানি, কিন্তু যেই সময় মরতায় বান্দা ওই সময় আল্লাহকে মানিয়াও তোমার 2 টাকার ফায়দা হবে না। সময় থাকতে সময়টার কামে লাগাও যুবক ভাইরা, যুবকটা সময় কামে লাগাও। কারণ হলো যেই সময় কিয়ামতের দিন যুবক বয়স যুবকই সওয়াল হবে, যুবক বলবে আল্লাহ দরবা কিতা করছো, চুল কিলা রাখছলাই, মাথার মধ্যে কিলা চুল রাখছলাই, তল বাজু সাজিয়া উপর বাজু রাখিয়া, তারপরে দাড়ির মধ্যে ধরবা। যুবক বলে দাড়ির মধ্যে ডিজাইন করে সাইড বাজু দেখ পাই জিরত মারছে আর হঠাৎ তুরা লাগছে, এগুলো ডিজিটাল স্টাইল। ও যুবক পায়ে ধরেছি রে ভাই, একবার যেই সময় তুমি বেলের দাড়ির মধ্যে লাগাইলা, ওই একবার বেলের দাড়ি লাগানোর পরে আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি দাড়ির মধ্যে বেলেট লাগায় আমি রাসূলের বুকে দি 3 বার চাক্কু মারার সমান। যেই নবী তার জিন্দেগীর মধ্যে একটা দিনও কোনোদিন পেট ভরিয়া ভাত খাইছেন না, যেন নবী মরার পরেও বুকুর মধ্যে নফসি নফসি আমার বান্দা উম্মতুন নফসি ইয়া রাব্বি নফসি ইয়া রাব্বি নফসি। ও যুবক ও তো মায়া উম্মত খুলল লগে যেই সময় আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত আল্লাহর রাসূলের সামনে আইলা, আয়া উঠে কইলা আয় রাসূল ও নবী আপনার দুনিয়া যাব। আল্লাহর রাসূল বলেন ওই জমিনের মধ্যে তাকিয়া করতাম নিতে পারেন, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো ইয়া রাসূল জিবরাইল তুমি আল্লাহর কাছে গিয়া হইও, ওই যে যত আমার উম্মত হল আছেন ওই উম্মত হলকে কিভাবে জাননিবা। আল্লাহর বান্দা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফুনিয়া উঠে বলে ও আল্লাহর রাসূল আপনার যারা উম্মত আছে কোনো কষ্ট পাবে না, সময় শর্টকাট ভাবে আমি বলি, আর টাইম কম, সময় নাই, একবার সংক্ষেপে বলতেছি। আল্লাহর রাসূল বলেন জিবরাইল আলাইহিস সালাম আমার উম্মতরা রে কিভাবে জাননি ভাই? আর জিবরাইল বলেন আপনার যারা উম্মত আছে, আপনার যারা হুকুম মানে, আপনার আল্লাহর হুকুম মানে, নবীজির তরিকা মতো চলে, তাদের কোনো শাস্তি হবে না। মায়ের দুধ খাইতে সময় যত সন্তানেরা বুধ পাইছে না, এত শিশু খালে বুধ পায় না, সেইভাবে জান বাহির হইয়া যাইব। ও যুবক আর জাহান্নামী যদি বনি যাও বান্দা উপায় নাই, এমন এক ফেরেশতা আল্লাহ প্রেরণ করবেন বান্দা জমিনের মধ্যে যত পানি গুলো আছে সব পানি যদি তার মাথা তুলিয়া দাও এক গেসা চুলোর গুড়ি ভিজবে না। ওই যে ফেরেশতা আল্লাহ দিবা, তার সঙ্গে 500 ফেরেশতা জাহান্নামীর খালি কষ্ট দেওয়ার লাগি বান্দারে দিবা, কষ্ট দিবার লাগি। যে সময় আইবা তোমার জান নেওয়ান আমার পর পায়ের থেকে লিয়া মাথা পর্যন্ত খালি চাটা দিয়ে বাড়াইতে থাকবা, কষ্ট দিতে থাকবা, জান বাহির হইতো নাই, ওদিক থেকে ওদিকে যায়, ও মা থেকে হদারও যায়। ওই কঠিন ময়দান কঠিন সময়ের মধ্যে তোমার মাও বুঝ পাইবে না, বাবাও বুঝ পাইবে না, তোমার কষ্ট হয়েছে যে সাকরাত লাগতেছে। ওই কঠিন সময়ের মধ্যে সাহায্য করনেওয়ালা একমাত্র আমার আল্লাহ। আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করিয়া দুনিয়ার জমিনের মধ্যে যে সময় মরতে যাইবা ওই সময় বান্দা পরিপূর্ণ আমলি যদি হয়ে যাও, হয়তো আল্লাহর রাসূল আপনার জন্য যার মধ্যে শরীক হয়ে যেতে পারেন। মওতের সময় আল্লাহর রাসূল আপনার মওতের সময় সামনে আসতে পারেন। আমলি যদি বনে যাও, দিনদার বনে যাও, মুত্তাকি পরহেজগার বনে যাও, বান্দার মুত্তাকি পরহেজগার না হইয়া যদি মরা লাগো, এত ভয়ঙ্কর শাস্তি, ওই ভয়ঙ্কর শাস্তি থেকে আল্লাহ আপনার হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। জিকির হলো লা ইলাহা